এটা কি এখানে রাইডে 40 টাকা 30 টাকা হবে, 40 টাকা আপনাকে ক্যাশ দিয়েছে আর 30 টাকা হবে। আচ্ছা আচ্ছা। রাস্তা করে নিতে হচ্ছে, রাস্তা দিচ্ছে না রে দাদা। কেমন লাগছে? রাত জেগে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। রাত জাগা বলে মনে হচ্ছে নাকি? ধরো 7:00 থেকে নিয়ে এখন এই সকাল 6:30 বাজে। আজকে হচ্ছে সপ্তমীর দিন, আর আজকে সপ্তমীর দিন আমি হচ্ছে ফুল নাইট আজকে কাজ করব। কিন্তু আমি এসেছি 7:30টার দিকে, এসে সেই 7:30 থেকে এখন এই 9:18 বাজে এখন একটা রাইড পেলাম, তাও এই জগারডাঙ্গা সিগন্যালের এখানে এসে দাঁড়িয়েছিলাম। বসে বসে ফোন দেখেই যাচ্ছি, কিন্তু কোনো রাইড ঠিকঠাক আসছে না। র্যাপিডো ওই ছোটোখাটো আসছে, সে এমন ভাড়া আসছে ধরতে ইচ্ছা হয় না। উবের ইনড্রাইভ তো কিছু বলেই না। লাস্টে এখন একটা ইনড্রাইভে পেলাম, যাচ্ছি 1-1.5 কিলোমিটার পিক আপ ছিল, এই পিক আপ করতে যাচ্ছি, যাবে হচ্ছে সিটি সেন্টার টু 80 টাকা হয়। আজকে ফুল নাইট কাজ করব। নাইটে তো সেই আগের বছরে কাজ করেছিলাম, এখন দেখা যাক এবছরে কেমন কি হয়। কিন্তু মনে হচ্ছে না যে খুব ভালো হবে, মার্কেট ঠান্ডাই দেখাচ্ছে। র্যাপিডোতেই যা টুকটাক ঢুকছে, মার্কেট যদি খুব ভালো থাকে না সব অ্যাপে রাইড ঢুকবে। বস। এখানেই নামবেন? চলো, এই যে দাদাকে নামিয়ে দিলাম, 100 টাকা দিয়ে দিল, 80 টাকার রাইড। বাহ, এরকম না হলে পুজোর ভাড়া 80 টাকা দেখাবে, 100 টাকা দেবে। কিন্তু বেশিরভাগ কাস্টমার এখন দিতে চাইছে না, ওই জায়গায় হয়ে যাচ্ছে সমস্যা। চলো দেখি এবার নেক্সট কি পাওয়া যায়। এখান থেকে ওই পারে গিয়ে দাঁড়াতে হবে, এই পারে দাঁড়ালেই সিকিউরিটিরা এসে ঘেউ ঘেউ করবে, বুঝতে পেরেছো? এখন টাইম হচ্ছে 10:43, এতক্ষণ পরে একটা রাইড ধরেছি, দেখবে 40 টাকা। বিশাল রাইড এখানে আছে দেখাচ্ছে এই সিগন্যালের এখানে। চলো কল করি। হ্যালো, হ্যাঁ দাদা, বলছি আপনি আছেন কোন জায়গায়? ओ, अच्छा अच्छा अच्छा, आप जाएंगे कहाँ पे? मोनाबिम कॉम्प्लेक्स? अच्छा अच्छा, रुकिए। अरे মেগে পাঞ্জাব থেকে যাবে মনবিম, এই যে মেন গেটে বললো। আরে বাবা, হ্যাঁ বলছি মেন গেটে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এই তো আপনার রেড কালারের বাইক আছে। হ্যাঁ, দেখতে পেয়েছি, এই যে এই যে। ও ঠিক আছে, চলিয়ে ভাই। যাবেন কোন জায়গায়? বারাসাত? ও, তো এটা ওই কত ভাড়া দেখাচ্ছে আপনার? 300 টাকা দেবেন। এখন কি বলেন তো, এখন রাত 11টা বাজে, ওখানে যেতে যেতে আপনার প্রায় 12টা বেজে যাবে। এবার ওই দিক থেকে ভাড়া পাওয়া খুব চাপ হয়ে যাবে, বুঝতে পারছেন? ভিতরে রাস্তা দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি লোকেশনে আছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে ঠিক আছে, আপনি দাঁড়ান আমি আসছি। গাইস 300 টাকায় রাজি হয়ে গেল। আমি এখন ভাবছি কি করব, যাবো? প্রথমে বলছিল 250 টাকা, তারপরে আবার রাজি হয়ে গেল। দেবে খুনি তো, এখনকার কাস্টমারদের বোঝা মুশকিল। চলো যাই, দেখি কোন জায়গায় আছে। তো 600 মিটার দূরে আছে দেখাচ্ছে।
চলো, আমি যেদিকে আসছিলাম এই দিকেই আছে ওই কাস্টমারটা। চলো পিক আপ করে আনি। আপনি দাদা আসেন, পিনটা বলেন। 903। হ্যাঁ, কালিকাপুর বারাসাত। অনলাইন করবেন নাকি? খুচরো তো আমার কাছে হবে না, খুচরো তো হবে না, অনলাইন করে দেন না হয়। যাদবপুর ধরেই রাখি। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, রাইড কমপ্লিট হয়ে গেল। এই যে 163 টাকা দেখাচ্ছিল, কিন্তু এইবারে রাইড ধরেছি কোথায়, সাউথ সিটি। হ্যাঁ, কল করি এবার, দাঁড়াও। 350 টাকা ভাড়া দেখাচ্ছে, কত বলা যায়, 35 কিলোমিটার রাস্তা। এই তো আরও আগে। চলো ফোন করি। হ্যাঁ ম্যাম, বলছি আপনি যাবেন কোন জায়গায় ওটা? তা ওই আপনার ভাড়া তো ম্যাম অনেক কম দেখাচ্ছে, আর এখন এই রাতের বেলা কত করে দেবেন বলুন, নয়তো আবার 2 কিলোমিটার দূরে আছে, আবার নয়তো এতটা যাওয়াই বেকার হয়ে যাবে। হয়ে গেল, কল করে কেটে দিল। বলছে কি 100 টাকা বাড়াবো না, এরকম কি একটা বললো। 350 টাকায় 450 টাকা দেবে এই এখন রাতের বেলা, মানে 11:35 বাজে। মানে আমাকে বলছে আপনি আসুন, তারপরে আমি বলছি। তার মানে আমি এতটা যাব, তারপরে বলবে, আর যদি না হয় আমাকে ফিরে আসতে হবে। হ্যাঁ, ও কলে পানি ওঠে না বাবু। এখন রাত 11:30 বাজে, তাতে আবার পুজোর সময়। চলো দেখি নেক্সট কি রাইড পাওয়া যায়। এই যে সাউথ সিটি মলটা ধরেছিলাম, ওইটা প্রায় 15 মিনিট ধরে ঘুরছে, কেউ তো যাচ্ছে না। লাস্টে গিয়ে আবার কল করলাম, আবার আমি ধরেছি, বললাম যে 700 দেবেন, তারপরে গিয়ে রাজি হলো। আর বলছে 700ই দেবো, 700 বেশি কিন্তু আর দেবো না। আমি বলি 700 বেশি দিতে হবে না, 700 দিলেই হবে। চলো, আর 700 শুনছে কি 400 শুনছে আবার তার ঠিক নেই। তখন 500 লাস্ট বলেছিল, তারা বলছে 600 দেবো। আমি বলি 600ই হবে না, 700ই লাগবে। তা বলছে আপনি আসুন তারপরে দেখছি। আমি বলি আসুন না, আপনাকে আগে বলতে হবে, কারণ লাস্টে গিয়ে আবার গন্ডগোল করবেন, তখন তো আর হবে না। না, চলো আবার গিয়ে আবার কনফার্ম করে তারপরে গাড়িতে তুলব। লোকেশনে তো ছেলে দাঁড়িয়ে এখানে, আপনি নাকি? হ্যাঁ, দাঁড়ান ঘুরিয়ে নেই। তাহলে ওইটা ওই 700 টাকায় করে দেবেন, 700 টাকায় করে দেবেন। কি নাম্বার দেখছেন? দেখেন, এমডি রকি মোল্লা। কি আছে ওটা, 700 করে দেবেন তো? না তো লাস্টে ওখানে গিয়ে আবার গন্ডগোল যাবে। 09। হ্যাঁ, তারপর পুরো সাউথ সিটি মল, তাই তো?
ঠিক আছে, চলো রে দাদা, 700 পেমেন্ট করে দিল। এই তো চলে এসছে কাজল মল্লিক 700। এখানে দেখায় না, কিন্তু এদিকে চলে এসছে। ইন ড্রাইভে একটা রাইড ধরেছি, যাবে কোথায় জানো? বাবা, আবার ক্যান্সেল মেরে দিল নাকি? আবার ক্যান্সেল মেরে দিয়েছে। বেলগাছি আমার ছিল, উপরে নোটিফিকেশন দিল, কিন্তু এখানে দেখাচ্ছে না তো। এই যে 700। বাহ, কিন্তু এই যে কাস্টমারটাকে আনলাম, প্রথমে তো আমি দেখছি, ভাবলাম ছেলে, তারপরে দেখছি আত্মেরি এই তো মেয়ে। চলো এখানে একটু ওয়েট করে দেখি কোনো কিছু রাইড ভালো মতো পাওয়া যায় কি। রাইডটাকে কমপ্লিট করে দেখি। এখানে ফেয়ার কত? 350 400 দেখাবে, 337। আবার 20 টাকা প্রমোশন। চলো কমপ্লিট। এবার এখন দেখা যাক কি পাওয়া যায়। আরে 42 44 টাকায় চলবে না রে দাদা, রাত 1টা বাজে। এই টাইমে রাতের সময় কত কিছু না দেখা যায়, তা কই দেখছি কই। 95 প্লাস 45 প্লাস 300 প্লাস 300 না, এটা 290 হবে। 10 টাকা কেটেছিল, 290 প্লাস এটা কত কাটলো দেখি। বাবা, আবার 1 টাকা দিল উল্টো, বিশাল ব্যাপার। ज़्यादातर पुलिस से হ্যাঁ, इफेक्ट नहीं मिलती थी मेरे को लगा যাবেন? ज़्यादा पे है ज़्यादा की पुलिस से रुकिए बोल रहा हूँ। बगल नहीं है 800 900 मीटर है क्यों वैसा तीन उधर नॉर्मल ही है वही आप वही सिग्नल के पास ना? हेलो क्या मेरी दिखा है भाई हम तो अभी तक साउथ सिटी में अभी जस्ट पीपीडी गए কি করব, এখান থেকে রাইড পাওয়া যাবে? भाई अभी 10 तीन तारीख में वो जा रही है यार आगे आगे जाने देगा? যাওয়া যাবে না? आगे आगे घर है हो जाती है पूरे सामने ও চলো কি। চলো রে গাইস, এই দাদাকে নিয়ে আসলাম, হচ্ছে 3.9 কিলোমিটার আসলো। 150 টাকা বলেছি, দেখি 150 টাকাই রাজি। তারপরে ভাবছি 150 টাকা বললাম কেন, 200 বলিনি কেন? হ্যাঁ, এই অবস্থা হচ্ছে। कैसा लगा मेरा मजाक? ওখান থেকে ভালোই রাইড ঢুকছিল, দেখি সেক্টর 3, তারপর এটা সেটা ঢুকছিল। এখন ভাবছি এখানে কোন দিকে যাব। এখান থেকে লেফটেই যায়, এদিকে গেলে মেন রোড পড়বে। দেখি ওইদিকে গিয়ে কিছু ঢোকে কি না। এই দেখো, রাত 1:30টার সময়, মনে হচ্ছে দিন বলে মনে হচ্ছে। আজকে আর মনে হচ্ছে না যে এখন রাত, এখন কালকেও এরকম চলবে মার্কেটে। কিন্তু ভাড়া ঢুকছে কই? আমার তো দরকার ভাড়া রে ভাই। আয় আয় আয়, জলদি জলদি আয়। চলো উবেরটাকে একটু অন অফ করে, ঠিক মনে হচ্ছে টাওয়ার পাচ্ছে না, ওই জন্য ঢুকছে না। কিন্তু সাউথ সিটি মলের ওখানে ছিলাম, ওখান থেকে খুব ঢুকছিল। কিন্তু এইদিকে চলে আসলাম সন্তোষপুরের এইদিকে, কিন্তু এখানে তো বাজে না। গাইস এখন টাইম হচ্ছে 2:16 বাজে। ভাড়া তো সব ঢুকছে যেন ঘুমিয়ে ঘুমিয়ে। আধ ঘন্টা 40 মিনিট পর এক আধটা করে আসে। 30 কিলোমিটার রাস্তা, 220 টাকা ফেয়ারে মারছে। সব যদি বয়ফ্রেন্ডের পিছনে করে যায়, তাহলে কি আর র্যাপিডো করে যাবে? র্যাপিডোই না একটু ফেয়ার বেশি দেখায়, আবার র্যাপিডোই বেশি মারে না, মারছে সব অন্য অ্যাপে। এখন পুজোর সময় কিন্তু রাত্রে সব সিগন্যাল সব চালু। অন্য সময় যেরকম বন্ধ হয়ে যায়, কিন্তু এখন চালু আছে। এখন এই একটা পার্সেল ধরলাম, এই 2.5 কিলোমিটার দূর থেকে যাচ্ছি খালি পিক আপ করতে। যাবে হচ্ছে তালতলা। 114 টাকা ভাড়া দেখাচ্ছিল, 300 টাকা বললাম, 200 টাকার থেকে 250, 250 থেকে 300ই রাজি হলো। এখন আবার দেখি গিয়ে পিক আপ করি।
এ আবার সেই আবার চামাডালির মতো আবার কেস কিনা তার ঠিক নেই। ওই জন্য এখন খুব জ্বালা, যতক্ষণ না পিক আপ না করছি ততক্ষণ বোঝা যাচ্ছে না ঠিক আছে অরিজিনাল আছে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পেমেন্ট কি ওখান থেকে দেবে? আচ্ছা চলো, 11 কিলোমিটার 20 মিনিট টাইম দেখাচ্ছে। বসে বসেই রাত পার হয়ে যাচ্ছে, ভাড়া আর মারবো কখন? ভাড়া দেবে তারপর না মারবো। আবার বললো ফেয়ার ওখান থেকে দেবে, তো প্যাকিং করে দিয়েছে অ্যামাজনের প্যাকেটে, কি আছে তার ঠিক নেই। সব রিক্সের জিনিস এখন, রাতের বেলায় কি আর খুব ভালো জিনিস পাঠাচ্ছে বলে মনে হয়? তো যাবে কোথায়? তালতলা, কিন্তু জায়গাটা ভালো, ওখান থেকে এখন আমি রাইড পেতে পারি, ওই জন্য রিক্স নিয়ে যাচ্ছি। এ যা, কোন রাস্তায় যাচ্ছি? না ঠিক আছে, আমি ভাবলাম আমার ভুল রাস্তায় ঢুকলাম নাকি। ম্যাপ এমনভাবে ঘুর খাওয়াচ্ছে আমারই মাথা ঘুরিয়ে দিচ্ছে, কোন রাস্তা হয়ে যাচ্ছে। ও বাবা, এটা মা ফেলাই ওভার ধরেছে। যাক চলো ভালো, টানা রাস্তা বেরিয়ে যায়। 10 মিনিট, এই 10 মিনিট বলছি, 10 কিলোমিটার 19 মিনিট টাইম লাগবে। ঠিক আছে চলো, এই যে কাস্টমারের লোকেশানে প্রায় চলে এসেছি আমি। তা কাস্টমার কতবার কল করেছে জানো? 20 মিনিট টাইম দেখাচ্ছিল, তার মধ্যে 4 বার কল করেছে। প্রথমে একবার কল করেছে, আমি বললাম 20 মিনিট টাইম লাগবে, তার 6 মিনিট পরে আবার ফোন করলো, বলছে দাদা কত দূর? আমি বলি আপনাকে তো বললাম 20 মিনিট টাইম লাগবে, 20 মিনিট হয়েছে? তা বলছে কতক্ষণ লাগবে? আমি বলি এখনো 13 মিনিট টাইম লাগবে। আবার দেখি 2-3 বার ফোন করলো, আবার এই এক্ষুনি একবার করলো। আর এখানে এসছি আর রাইড যা টুকটাক টুকটাক ঢুকেই যাচ্ছে, কেউই তো সিগন্যাল মানে না। চলো, আচ্ছা মাথা খারাপ হয়ে যাচ্ছে কাস্টমারের। যত সম্ভব এই পার্সেলটাই কোনো খারাপ জিনিসই আছে, বুঝতে পারছো? হয়তো এত তাড়াহুড়ো কেউ করে। मरना तेरे को डर नहीं लगता? মানে কত চাই? চল 300ই বলে দেখি। অনলাইন করবে? কি টাকা দিতে হবে? হ্যাঁ তো 300 টাকা। কেন ও তো দেয়নি ওখান থেকে, তো বললো আপনি দেবেন। 300 টাকা? हाँ तुम GoPro लगा क्यों भाई? हाँ, वही ब्लॉक करते हैं, GoPro काहे लगा ना? यही बाइक टैक्सी का ब्लॉक करते हैं इसीलिए। कहाँ रहते हो तुम? मैं तो यहाँ से राजारहाट 20 किलोमीटर, 20 किलोमीटर कम से कम होगा। हाँ जेट देखे हो? हाँ इसका नया मॉडल तो आ गया है, खर्चा तो हर चीज में। हाँ, इसमें थोड़ा ज़्यादा है यामा में। ठीक है हाँ, लंबा कमाई हो रहा है ना? अभी उतना नहीं हो रहा है, थोड़ा बहुत हो रहा है, भाड़ा बहुत कम है। नहीं এই দেখো, এটা আবার কি লিলুয়া, সে ক্যান্সেল মেরে দিয়েছে ওটা। 300 বলেছি শুনেই ভয় লেগে গেছে কাস্টমারের। চলো আমি পোর্টারটাকে ডেলিভারি চাপায়, ও বলছে ওখান থেকে পেমেন্ট দেয়নি। বলে ওখান থেকে দেবে কেন? বললো এখান থেকে দেবে। এ দেখো 114 টাকা। বাবা বিশাল ঢোকা ঢুকছে, আর বেশি খালি দিলেই হয়। 2:41 তো বাজে। এরা 114 টাকায় আমাকে দিল 95 টাকা, বলো পাওয়া যায়? আরে বন্ধ করতে হবে পোর্টারটাকে, নয়তো আবার অর্ডার ঢুকিয়ে দেবে। আয় আয় আয়, ভালো মতো আয় এবার। এতক্ষণ আসছিলিস, আমার এতক্ষণ দরকার ছিল না, এইবারে লাগবে। এই সেই থেকে তো বসে বসে হরিয়েই যাচ্ছি, কেউ টাকা বেশি দেয় না। আবার একজন আবার বলছে যা দেখাচ্ছে 142ই দেবো। হ্যাঁ, আমি বলি আপনি ক্যান্সেল করে দেন আগে। এখন আবার একটা পার্সেল ধরলাম উবেরে, আমি ভেবেছিলাম প্যাসেঞ্জার, তারপর দেখছি পার্সেল। যাবে হচ্ছে সেক্টর 2, আসে হচ্ছে একদম মা ফ্লাইওভারের ওখানে। কিন্তু ফেয়ার বললাম 140 টাকা ছিল, 300 টাকা বললাম, এক চান্সে দেখি রাজি হয়েছে। এ আবার কি পার্সেল তার নেই ঠিক, কিন্তু সাথে এক্ষুনি ইনড্রাইভে একটা গোপালপুরের রাইড ঢুকছিল, কিন্তু সে ধরতে পারলাম না।
মারতেই পারিনি রিকোয়েস্ট, দেখি আর আসে কি, সাথে যদি নিয়ে যাওয়া যায়। ওই আবার ফোন করছি। হ্যাঁ দাঁড়ান, আমি প্রায় এসে গেছি, আমি এই সিগন্যালটা পার করছি। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনার এখন কটা বাজে দেখতে পাচ্ছেন? তাহলে ফেয়ার কি আর এই রাতের বেলা কি আর ফেয়ার আপনার এগুলো দেখে দেখায়? কত দেবেন ওটা? 250 টাকা করে দেবেন? ঠিক আছে। এই দেখো আবার ফোন করে আবার বলছে যে দাদা আমি অত দিতে পারবো না, 180 দেখাচ্ছে, আমি 250 দিতে পারি। এই সাপুরজি, তেরি সাপুরজি মিস, একেবারে আমি নিয়ে ওই দিতে দিতে বেরিয়ে যেতাম। পার্সেল তো নিলাম, এটা একটা চাবি আছে, প্রথমে কালো জড়িতে দিয়েছে, আমি বলি কি এটা, তা বলছে চাবি, আবার চেপে দেখলাম না চাবি আছে। চলে এসে হচ্ছে নিউ টাউনের এখানে, এই ডিএলএফ গ্যালারি আর এই পাশেই আছে। এখন একটা রাইড ধরলাম, যাবে হচ্ছে চিনার পার্কের ওইদিকে, ম্যাপ দেখাচ্ছে এই ভিতরে, ভিতরে যেতে দেবে। এবারেই তো গন্ডগোল, এইটা দিয়েই বেরিয়ে যায়, ওই মাথায় যেতে হবে। লোক দেখতে পাচ্ছ, যেন মনে হচ্ছে দিনের বেলা, কিন্তু এখন বাজে টাইম হচ্ছে 4:49, 4:49, কিন্তু লাগছে একদম দিনের বেলা। তো এই জায়গায় এর ভিতরে তো সন্ধ্যের দিকে রাত্রে তো ঢুকতেই দেয় না, এখন মনে হচ্ছে ভোরের দিকে বলে একটু গ্যাপ করা আছে, পুলিশ টুলিশ কেউ নেই, ওই জন্যই চলো এই পিক আপ করে নিই। এখন বলছে লোকেশন দিয়ে রেখেছে চিনার পার্কের ওখানে, বলছে একটুখানি তাহলে ভিতরে ছাড়তে হবে, 90 টাকা দেখাচ্ছিল, 140 টাকা বলেছি, তাই চলো কল করি। हाँ अमूल के ही पास हूँ मैं। हाँ हाँ, ये आप ये देखिए लेफ्ट साइड में, आइए 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 आइए। চলো পিক আপ করতে কত জ্বালা দেখেছে এর ভিতরে, এখন তবু আসা যাচ্ছে বলে বাঁচা, অন্য সময় তো আসা যেত না। এদিকে সামনে খোলা আছে কি আটকানো তো ঠিক নেই। খোলা আছে একটুখানি, হাতে একটি গুরুত্বপূর্ণ অবস্থা। 331টি আমরা জানতে পারি বিভিন্ন দ্রব্যের প্রিয় পরিষ্কার। রাস্তা করে নিতে হচ্ছে, রাস্তা দিচ্ছে না রে দাদা। থ্যাংক ইউ। চলো রে দাদা, 5:08 বাজে, বাড়ির থেকে আমার ঘন ঘন কল করছে, বাড়ির থেকে বলছে চলে যেতে, আমিও চলে যাব, আর 100 টাকার তো কাজ করতেই হবে। এটা 140 টাকা দিল, 8 ভাড়ার এই ভিতরে তো বাঁচা গেছে। আমি ভাবছিলাম হাতিয়ারের ভেতরে হলে গন্ডগোল হয়ে যেত। চলো এটা ধরো 130, 2150 টাকা হলো, আর 100 টাকার কাজ হলে ঠিক আছে, দেখছি কি করা যায়, যদি হয় তো ভালো, না হলে আবার বেরিয়ে যেতে হবে। গাইস চলে এসেছিলাম দমদম সেন্ট্রাল মোড়ে, সেন্ট্রাল জেল মোড় আছে না এখানে, তো আমি যাচ্ছিলাম হচ্ছে দমদম মেট্রোর ওখানে, যে কাস্টমারটা যাচ্ছিল সে দেখি বললো এখানে নেমে যাবো, 200 টাকায় যাচ্ছিলাম, 200 টাকা দিয়ে বেরিয়ে গেলাম, তাতে আবার হচ্ছে সেই কোরস মাল, বুঝতে পেরেছো? কারণ আমাকে বলছে আচ্ছা দিদি মনে করো দিদি 50 টাকা রেখেছে মিষ্টি খাওয়ার জন্য, আমি বলি মেরেছে তো, উল্টো মিষ্টি খাওয়ার জন্য দেবে কি, উল্টো রেখে দিচ্ছে। হ্যাঁ
তারপরে ওখানে দাঁড়িয়ে একটাই 500 মিটার পিক আপ, 450 মিটার ড্রপ, একটা রাইড ধরলাম ইনড্রাইভে 70 টাকায়। এই তাই পিক আপ করতে যাচ্ছি। আচ্ছা বসেন, হেলমেট লাগবে না তো? হ্যাঁ এটা কি মানে রাইডের এটা? হ্যাঁ এটা আমারই স্ক্যানার। আর দেখুন 40 টাকা সব 30 টাকা 40 টাকা আপনাকে ক্যাশ দিয়েছে আর 30 টাকা অনলাইন। আচ্ছা আচ্ছা যাবো একটুখানি, তাও এরকম টাইমে তো নিচ্ছে না। উঠলাম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওঠেন। দাঁড়ান আমি খুচরোটাকে, হ্যাঁ আমি তোর মেরে বাড়ি ঢুকতে পারলে তাড়াতাড়ি একদম ফাঁকা না আমার ফোন আবার কোম্পানি করতাম এখানে। না আমি তো দিলাম 400 মিটার, 400 মিটারে 70 টাকা। কিন্তু হাত বের করে এমন করে বললো, হাতটা বার করে না, আমি ভাবলাম কি আছে না তার ঠিক নেই। তারপর দেখছি খুচরো পয়সা দিচ্ছে। কতটা খুচরো পয়সা দিয়েছে দেখো, এই দেখো 70 টাকায় ধরেছে গোপালপুর, দেখি 100 টাকা দেয় কি। এই দেখো এক গাদা দিয়েছে। এই দেখো আমি ট্যাবলেট নিয়ে ঘুরছি সাথে, তার থেকে সব খুচরো জোগাড় করেছে কি জানি। हाँ यही मैं पास में आप जाएंगे वही बाबला तला के पास ना, वो तो 100 कर दीजिएगा। अच्छा এই দেখো টাকি রোড, এই দেখো বারাসাতের রাইড ঢুকেছে। দাঁড়াও দেখি বেশি দেয় কি। যদি বারাসাত বেশি দেয় তাহলে আর বাবলাতলা যাব না। হ্যালো হ্যাঁ ম্যাম, বলছি বারাসাত যাবেন? আপনি যাবেন কি একদম ওই কি বলে চাপাডালির ওখানে নাকি? আচ্ছা ঠিক আছে, নাই দাঁড়ান আসছি। অনেক চেষ্টা করলাম বাড়ানোর কিন্তু আর বাড়লো না। কিন্তু এইদিকে চাপাডালি যাওয়াই আমার লাভ। চলো চাপাডালিই যাই। এই যে আস, আমি ওই গেটে ছিলাম, ওই গেট আবার লক করা দেখে আপনি এইদিকে আসছেন দেখে আবার এদিকে ঘুরে আসেন। পিনটা বলেন। গাইস 6:25 বাজে, এই টাকি রোডেই নামলো খানিকটা এসে। আমারও ভালো হলো, আমি তো এইদিকেই আসতাম। তারপরে কাস্টমারের যখন কমপ্লিট পেমেন্ট মারছি দেখি দেখাচ্ছে 196 টাকা, 167 টাকা না কত ছিল। তারপর ভিতরে গিয়ে দেখলাম 25 টাকা কাস্টমারের ডিউ। তা বললাম আবার 225 টাকা মেরে দিল, কারণ ওইগুলো মাঝে মধ্যে চেক করা ভালো। 225 টাকা এখানে ধরো উবের 10 টাকা কাটবে, মানে পাবো 190 টাকা। এর আগে ওই যে 65 টাকা 400 মিটার ড্রপ করলাম, 65 টাকা, ভাবা যায়। তারপরে এইটা হচ্ছে 190। আরে বাবা রে বাবা, 2550। যাক টার্গেট পুরো হয়ে গেল। আমি 2000 টার্গেট ছিল প্রফিটের, সেই টার্গেট পূর্ণ হয়ে গেল। কেমন লাগছে? রাত জেগে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। রাত জাগা বলে মনে হচ্ছে নাকি? ধরো 7 থেকে নিয়ে এখন এই সকাল 6:30 বাজে। যাবে এবারে বাড়ির দিকে বেরিয়ে যাব সোজা। মোটামুটি আর্নিং হয়ে গেছে ভালো, 2500 টাকা আর্নিং হয়েছে, মানে ভালোই হয়েছে। তো কালকে হয়েছিল 2200 টাকা, আর তার আগের দিন হয়েছিল 1500 টাকা, 1050 টাকা। পঞ্চমীতে 1050, ষষ্ঠীর দিন হচ্ছে 2200 টাকা, আর আজকেও প্রায় 2100 টাকা মতো কাজ হবে। তো মোটামুটি আর্নিং তো হচ্ছে ভালো। এখন দেখা যাক কাল পরশু কী হয়। আজকেও হচ্ছে সন্ধ্যের দিকে ঢুকবো, আবার ফুল নাইট কাজ করবো। রাত্রে হচ্ছে গরমটা খেতে হয় না, রাস্তার গরম, এইটাই হচ্ছে ভালো। কিন্তু রাস্তা মোটামুটি লোকজন আছে, জ্যাম টুকটাক হচ্ছে, একটু রাতের দিকে জ্যামটা কমে যাচ্ছে। কিন্তু অনেক জায়গায় হচ্ছে রাস্তা ওই বন্ধ করা, তো ঘুরে ঘুরে একদম দফা শেষ। তো যাই হোক, আজকে তোমাদের ফুল ভিডিওটা শেয়ার করলাম, যে ফুল নাইট ডিউটি করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কমেন্ট করছো না কেন? কমেন্ট না করলে কী করে কী হবে? তো চলো তোমরা যোগাযোগ একটু কমেন্ট করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ওকে, তো চলো বাই।